হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটি ছোট্ট একটা আপডেট নিয়ে কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। এই আপডেটটা অনেকে নেগেটিভ ওয়েতেও নিতে পারে। যারা এই আপডেটটা নেগেটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বলতে চাইবো, আপনারা একটু ব্যাকএন্ডে খোঁজ নেওয়ার চেষ্টা করুন যে আসল ব্যাপারটা কি। সো পুরো আপডেটটা কমপ্লিটলি ডিটেলসে ডিসকাস করব। কি হয়েছে, ট্রেজার এনএফটি যে অ্যাপটা ওটা প্লে স্টোর আর অ্যাপেল স্টোরে অ্যাভেলেবেল ছিল, লিস্টেড ছিল। বাট আজকে অ্যাপেল স্টোর থেকে ট্রেজার এনএফটি অ্যাপকে ডিলিট করে দিয়েছে। বাস এইটুকুই। উপরে দুটো লাইন পড়ে অনেকে পেনিক সিচুয়েশনে চলে এসছে, গ্রুপে মেসেজের উপর মেসেজ করছে। নিচে যে ডিটেলস দেওয়া আছে যে কী জন্য অ্যাপে অ্যাভেলেবেল নেই প্লে স্টোরে, কী জন্য ডিলিট করা হয়েছে, ওগুলো পড়ছে না। কথাই আছে যে ভুল ইনফরমেশান থেকে হাফ ইনফরমেশান সব থেকে বেশি ডেঞ্জারাস। সো কোনো কিছু যদি আপডেট আসে তাহলে পুরো ডিটেলস কমপ্লিটলি জানার চেষ্টা করুন, আর ব্যাকএন্ডে আপনিও কিছু রিসার্চ করুন ওর ব্যাপারে। সো অ্যাকচুয়াল ব্যাপার কি হয়েছে, অ্যাপেল স্টোরে যে অ্যাপগুলো থাকে ওগুলো বেশিরভাগ পেইড অ্যাপ। বেশিরভাগ অ্যাপ পয়সা দিয়ে লিস্টেড করাতে হয়, আর ওটা টাইম টু টাইম রিনিউ করতে হয়, না হলে অ্যাপেল স্টোর থেকে ডিলিট করে দেয়। সো ট্রেজার এনএফটি যে কোম্পানি, ওর যে অ্যাপটা অ্যাপেল স্টোরে যখন লিস্টেড করায় তখন 15% চার্জেস নিয়েছিল। আর ওই ট্রেজার এনএফটি অ্যাপটা যখন রিনিউ করাতে যাচ্ছে তখন ডবল চার্জেস নিচ্ছে, 30% নিচ্ছে, প্লাস জিএসটি আলাদাভাবে নিচ্ছে। সো এই ক্ষেত্রে ট্রেজার এনএফটি কোম্পানি মানা করে দেয় যে এত চার্জেস পে করতে পারবে না, যার জন্য অ্যাপেল স্টোর থেকে ট্রেজার এনএফটি অ্যাপটাকে ডিলিট করে দেয়। এখন বর্তমান অ্যাপেল স্টোরে ট্রেজার এনএফটি অ্যাপ অ্যাভেলেবেল নেই। ট্রেজার এনএফটি কোম্পানি মানা করে দিয়েছে যে এত চার্জেস পে করতে পারবেন না, যার জন্য অ্যাভেলেবেল নেই, ডিলিট করে দিয়েছে অ্যাপেল স্টোর থেকে। যারা আইফোন ইউজার, আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা ট্রেজার এনএফটিতে রিজার্ভ করুন, কাজ করুন, কোনো সমস্যা নেই। অ্যাপেল স্টোরে ট্রেজার এনএফটি অ্যাপ পার্মানেন্টলি যে অ্যাভেলেবেল থাকবে না এরকম কোনো কথা নেই। ব্যাকএন্ডে ম্যানেজমেন্ট টিমের সাথে কথা হচ্ছে, ট্রেজার এনএফটি যে ম্যানেজমেন্ট টিম রয়েছে ওদের সাথে কথা হচ্ছে, টাই আপ হচ্ছে যে চার্জেস একটু কম করার জন্য। ভবিষ্যতে ট্রেজার এনএফটি অ্যাপ অ্যাপেল স্টোরে অ্যাভেলেবেল হতে পারে। আর অ্যান্ড্রয়েড ইউজারের জন্য কোনো সমস্যা নেই, প্লে স্টোরে অ্যাপ অ্যাভেলেবেল আছে। আপনারা প্রত্যেক দিন যেভাবে অ্যাপে কাজ করতেন, রিজার্ভ করতেন, তেমনি আপনি করতে পারবেন। এই সামান্য একটা আপডেটকে অনেকে নেগেটিভলি নিচ্ছে। এই বিষয়টা নিয়ে অনেকে ইন্টারনেটে ভুল গাইড করছে, এই হয়ে গেল, ওই হয়ে গেল, হ্যান হয়ে গেল, ত্যান হয়ে গেল। সো তাদের ক্ষেত্রে বলতে চাই, যারা সব কিছু নেগেটিভ ওইতে নিচ্ছে, আমি তাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে এই মাসে, জানুয়ারি মাসে, ট্রেজার এনএফটির একটা নতুন কোম্পানির সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে, মিডিয়া কোম্পানির সাথে। ওই কোম্পানির নাম কি বলতে পারবেন? এমনিতে ট্রেজার এনএফটির সাথে 30টার বেশি কোম্পানির পার্টনারশিপ রয়েছে, বাট এই মাসে, এই জানুয়ারি মাসে একটা নতুন পার্টনারশিপ হয়েছে একটা কোম্পানির সাথে, মিডিয়া কোম্পানির সাথে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো বেশিরভাগ মানুষ যারা ট্রেজার এনএফটিতে কাজ করছে এই বিষয়ে, এই আপডেটের ব্যাপারে কিছুই জানে না। যাই হোক, এটা হিউম্যান সাইকোলজি, আমরা পজিটিভের দিক থেকে আমরা নেগেটিভের দিকে বেশি আকর্ষণ হই। আর যারা একটা নেগেটিভের পিছনে 10টা পজিটিভ দেখতে পাচ্ছে ওরা জীবনে অনেক এগিয়ে গেছে, আর এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যাই হোক, এই মাসে মানে জানুয়ারি মাসে ট্রেজার এনএফটির সাথে নতুন একটা কোম্পানির পার্টনারশিপ হয়েছে, সেটা হচ্ছে মিডিয়া বেসড কোম্পানি। ওই কোম্পানির নাম হচ্ছে বাংলা হান্ট। বাংলা হান্ট হচ্ছে ভালো একটা বড় মিডিয়া বেসড কোম্পানি। এই বাংলা হান্ট ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম, এনএফটি আর ট্রেজার এনএফটি টেকনোলজিকে ভবিষ্যতে প্রমোট করবে। এই বিষয়ে পুরো ডিটেলসটা বাংলা হান্ট ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপনি নিজেও একটু ব্যাকএন্ডে রিসার্চ অ্যানালাইসিস করে দেখুন, কারোর কথা ব্লাইন্ডলি ফলো করবেন না, আমার কথাও না। আমি যেগুলো বলছি আপনি ক্রস চেক করতে পারেন। সো এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলবো না, যারা বোঝার কথা তারা ঠিক বুঝতে পেরে গেছে আমি কি বলতে চাইছি। সো আপনি কারোর কথা ব্লাইন্ডলি ফলো করবেন না, আপনি চোখ খুলে একটু নিজে থেকে রিসার্চ অ্যানালাইসিস করুন যে এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে যে এনএফটি নিয়ে কাজ হচ্ছে, ওই এনএফটির ভ্যালু কি মার্কেটে, ওই এনএফটি রিয়েল নাকি ফেক, পলিগন ব্লকচেনে এনএফটি আছে কি না, ওয়েব3 টেকনোলজি কি, এইসব নিয়ে ডিসকাস করুন। 5 বছর পর এনএফটির ফিউচার কি, কীভাবে ট্রেন্ডিংয়ে আছে এনএফটি, এগুলো আপনি একটু রিসার্চ এবং অ্যানালাইসিস করুন নিজের থেকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যাওয়ার আগে দেখে নেবেন যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন। ধন্যবাদ।